করছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। উনি মাধবী নামে এক মহিলা, মাধবী বিশ্বাস এলিয়াস মুনমুন বিশ্বাস, জোহরনগর নিবাসী, ওনার এগেস্টে একটা এফআইআর করেছেন, যে এফআইআর নাম্বার হলো ওয়েস্ট আগরতলা ওমেন্স পিএস কেস নাম্বার 123/2025। এখানে কেসটা রেজিস্ট্রি হয়েছে আন্ডার সেকশন 196, 197, 294, 297, 299, 351, 352, 353, 308, subsection 5, 61 of BNS and 67, 67A and 66E of Information Technology Act এই মূলে কেসটা ধার্য করা হয়েছে এবং ওনাকে গতকালকে এই মাধবী বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে এই মর্মে যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি, দেহের কিছু ইলিসিট বাজে ছবি উনি পুরুষরাকে আকৃষ্ট করার জন্য করে এবং পরবর্তী সময়ে এটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তার সাথে যোগাযোগ করে তারা ব্ল্যাকমেল করছে, এক্সটর্শন করছে তাদের থেকে কিছু টাকা। এবং এটার মধ্যে ওনার হাজব্যান্ড, যে কমপ্লেনেন্টের হাজব্যান্ডও একবার 50,000 আর একবার 30,000 টাকা মাধবীকে দিয়েছে। মাধবীকে উনি ব্ল্যাকমেল করছে, মাধবী বিশ্বাস ওনার হাজব্যান্ডকে। এই মর্মে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওনাকে আজকে কোর্টে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়াদ আর্গুমেন্ট করা হয়। আদার সাইডের অ্যাডভোকেট, তাদের পক্ষে আসামের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনিও সেবাল করেন, এবং গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে পিপি আর এডিশনাল পিপি এই পিপিরা আছে সবাই ছিলেন, সবাই মিলে আর্গুমেন্ট করা হয়। এবং আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল 7 দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয়। লাইনের সিজিএম কিছুক্ষণ আগেই অর্ডার পাস করেন 7 দিনের জায়গায় 3 দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেল নাকচ করে দেন, বেলটা অ্যাকসেপ্ট করা হয়নি এবং ডেট ফিক্সড করা হয় 30শে অক্টোবর। সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট ফিক্সড করে 30শে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে, যে ফার্দার রিমান্ড আমরা চাইবো, যদি চাইলে আমাদের আর্গুমেন্ট হবে, কোর্ট কী করবে সেই দিন দেখা যাবে। কিন্তু আমার বক্তব্য হলো এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, কারণ এই সমস্ত মহিলারা পরিবেশ নষ্ট করছে এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা আছে তাদের দ্বারা আকৃষ্ট হয়ে আমাদের পরিবেশের নোংরা বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমার এই সমস্ত মানুষের প্রতি নিন্দনীয়, আমার বক্তব্যে নিন্দনীয় অপরাধ উনি করেছেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, এবং কোর্টও আমাদের আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার বেলটা আজকে ক্যান্সেল করেছেন, রিজেক্ট করেছেন। কোর্ট বলেছেন যে 3 দিনে সে পুলিশ রিমান্ড দিল, আজকে থেকে 29 তারিখ 30 তারিখ আবার কোর্টে প্রডিউস করা হবে। আর ওনারা বেল যে প্রেয়ার করেছে বেলটা নাকচ করেছে, রিজেক্ট করেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট শকুর দাস মহাশয়ের কোর্ট।